আমাদের বর্তমান রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ওনার স্ত্রী বর্তমানে কোনো একটা হাই মাদ্রাসা শিক্ষিকা আর কি। ফলে মাদ্রাসা যেহেতু মোল্লা তৈরি হয়, এই মন্তব্যটা প্রথমত সমর্থনযোগ্য না। এই মন্তব্যটার কোনো রকম ভিত্তি নেই। জ্যোতির্ময় সিং মাহাতোর আরও একটু বেশি করে গবেষণা করা দরকার ছিল মাদ্রাসা নিয়ে, আরও একটু রিসার্চ করা দরকার ছিল। তার কারণ উনি তো সাংসদ, উনি তো কোনো সাধারণ লোক নন, একজন সাংসদ। এ ধরনের ভিত্তিহীন কথাবার্তা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা কখনোই তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত না। যে বিজেপি নামক রাজনৈতিক দলটা সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই ওদের জন্ম এবং সাম্প্রদায়িক মানসিকতা এবং সাম্প্রদায়িক চর্চার মধ্যে থেকেই নিজেদেরকে চালিয়ে নিয়ে যায়। হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই বিজেপির জন্ম। আর এই সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই বিজেপি বহমান বয়ে চলেছে। বন্দে মাতারামটা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয় হচ্ছে কি, বন্দে মাতারাম পুরো যখন সঙ্গীতটা গাওয়া হবে সেইখানে কয়েকটা পঙ্গুক্তি আছে যেগুলো সরাসরিভাবে সনাতন ধর্মকে উৎসর্গ করা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বন্দে মাতারাম এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য, এমন কোনো জিনিস প্রত্যেকটা নাগরিকের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় যেখানে এক শ্রেণীর মানুষের ধর্মীয় আবেগে কোথাও একটা আঘাত লাগতে পারে বা ধর্মীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি মন্তব্য করেছেন যে মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসায় নাকি কোনো রকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট তৈরি হয় না, সেখানে তৈরি হয় মোল্লা, জঙ্গি তৈরি হয়। কি বলবেন? এটা একটা হাস্যকর মন্তব্য করেছেন এবং ভিত্তিহীন, উস্কানিমূলক, সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ভারতীয় সংসদের একজন সদস্য, একজন সাংসদ। তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরে এ ধরনের ভিত্তিহীন কথাবার্তা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা কখনোই তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত না। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এটা তো সত্য কথা যে বিজেপি নামক রাজনৈতিক দলটা সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই ওদের জন্ম, ওই দলটার রাজনৈতিক জীবনের জন্ম এবং সাম্প্রদায়িক মানসিকতা এবং সাম্প্রদায়িক চর্চার মধ্যে থেকেই নিজেদেরকে চালিয়ে নিয়ে যায়। সেখান থেকে দাঁড়িয়ে জ্যোতির্ময় সিং মাহাতো উনি যেই মন্তব্যটা করেছেন সেটা যেমন আমাদের প্রত্যেকের নজর কেড়েছে, আমাদের কান পর্যন্ত এসে পৌঁছেছে, ঠিক একইভাবে আমাদের এটাও নজরে এসেছে যে আমাদের বর্তমান রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ওনার স্ত্রী বর্তমানে আপনার মাদ্রাসার কোনো একটা হাই মাদ্রাসা শিক্ষিকা আর কি, স্কুল শিক্ষিকা, মানে মাদ্রাসা শিক্ষিকা। তো সেইখান থেকে দাঁড়িয়ে তাহলে মাদ্রাসা যেহেতু মোল্লা তৈরি হয়, এই মন্তব্যটা প্রথমত সমর্থনযোগ্য না। এই মন্তব্যটার কোনো রকম ভিত্তি নেই। জ্যোতির্ময় সিং মাহাতোর আরও একটু বেশি করে গবেষণা করা দরকার ছিল মাদ্রাসা নিয়ে, আরও একটু রিসার্চ করা দরকার ছিল। তার কারণ উনি তো সাংসদ, উনি তো কোনো সাধারণ লোক নন। একজন সাংসদ যখন কোনো কথা মিডিয়াকে বলছেন, কোনো বিবৃতি দিচ্ছেন, কোনো মন্তব্য করছেন, তাহলে সেটা নিয়ে একটু বেশি করে চর্চা, গবেষণা, আলোচনা করা দরকার ছিল, তারপর মন্তব্য করা দরকার ছিল। আমরা যদি একটু বেশি করে পরিসংখ্যান, একটু যদি সার্ভে করি, দেখি গবেষণা করে দেখি, রিসার্চ করে, মাদ্রাসা থেকে অতীতে একাধিক, কেন বলবো শতাধিকের বেশি ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে নজির রয়েছে যারা মাদ্রাসা থেকে পড়াশুনো করেছেন। হিন্দু ছেলেমেয়েরা আছেন, মুসলিম ছেলেমেয়েরা আছেন, কেউ চিকিৎসক, কেউ অধ্যাপক, কেউ আইনজীবী, কেউ বিচারক, সুতরাং কেউ আইএএস, কেউ আইপিএস, এমন নজিরও আছে অন্য অন্য রাজ্যে বা আমাদের এখানেও আছে, দেখলে জানতে পারা যাবে। পার্টিকুলার স্পেসিফিক্যালি হয়তো আমার জানা নেই কোন ব্যক্তিটা, কিন্তু আমরা যদি দেখি একটু গবেষণা করে গভীরে গিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে মাদ্রাসার প্রাক্তনীরা, মাদ্রাসার ছাত্রছাত্রীরা অতীতে কত ভালো ভালো রেজাল্ট করেছেন এবং আমাদের সমাজে, আমাদের যেই সমাজ ব্যবস্থাতে, আমাদের এই সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মাদ্রাসার অনেক মুখ, মাদ্রাসা থেকে পাস করে বেরানো এমন অনেক মুখ, শতাধিক মুখ এই আমাদের সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন। কেউ আমলা, কেউ পুলিশ, কেউ প্রশাসনের অধিকর্তা, কেউ বিচারপতি, কেউ বিচারক, কেউ আইনজীবী, কেউ চিকিৎসক। সুতরাং ভালো ভালো ক্ষেত্রে, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই প্রতিষ্ঠিত। এবার উনি যে মন্তব্যটা করেছেন, মন্তব্যটা সম্পূর্ণভাবে রাজনৈতিক মন্তব্য। আসলে বিজেপি এই ধরনের কথাবার্তাগুলো বলে মানুষের, মানে এক শ্রেণীর মানুষ তো আছে যারা উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা এই উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন তাদেরকে আরও বেশি করে উগ্রতার দিকে ঠেলে দেওয়ার দায়িত্ব বিজেপির।
আমরা পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছি, আমরা যারা বামমনস্ক মানসিকতা, আমরা যারা বামপন্থী আদর্শে বিশ্বাস করি, আমরা মনে করি যে মানুষের যে মৌলিক দাবিগুলো, মানুষের নাগরিকের যে মৌলিক চাহিদাগুলো, মানুষের যে মৌলিক অধিকারগুলো, এই অধিকারগুলো সুরক্ষিত করতে গেলে এবং মানুষের চাহিদাটা কি, সেই চাহিদা পূরণের জন্য মানুষের কি, রাষ্ট্রের কি করণীয়, সরকারের কি করণীয়, সেই দিকেতে আমরা জোর দেওয়ার কথা বলি। আসলে বিজেপি মানুষের নাগরিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, এই সমস্ত কিছু থেকে ভুলিয়ে দিয়ে মানুষকে ধর্মের মোহেতে জড়িয়ে দিতে চায়। হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই বিজেপির জন্ম। আর এই সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই বিজেপি বহমান বয়ে চলেছে, সাম্প্রদায়িক চর্চার মধ্যে দিয়ে। আমরা এই বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অতীতেও সোচ্চার হয়েছি রাজনৈতিকভাবে, গণতান্ত্রিক পথে। আমরা বামপন্থীরা আগামী দিনেও এই বিজেপির স্বৈরাচারী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বামপন্থীরা রাস্তায় থেকে যেমন লড়াই করে মানুষকে সংঘবদ্ধ করে গণতান্ত্রিকভাবে, আমরা আইনজীবীরা যারা বামপন্থী আইনজীবীরা আছি, আমরা আদালতেও এ সমস্ত কিছুর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব, এ কথাই মানুষকে বলতে চাই। যে বলা হচ্ছে মাদ্রাসায় বন্দে মাতরম একেবারে বাধ্যতামূলক করতে হবে, সেক্ষেত্রে কোথাও গিয়ে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না? এভাবে কাউকে চাপানো যায়, কে কী বলবে, কে কী বলবে না? বন্দে মাতরম যদি আমরা বলতে চাই, বন্দে মাতরম বলাতে কোনো রকম আপত্তি নেই এবং থাকাটা উচিতও না। বন্দে মাতরমটা বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয় হচ্ছে কি, বন্দে মাতরম পুরো যখন সঙ্গীতটা গাওয়া হবে, সেইখানে কোথাও কয়েকটা কবিতা বা কয়েকটা গানের লাইন, কয়েকটা পঙ্গুক্তি আছে যেগুলো সরাসরিভাবে সনাতন ধর্মকে উৎসর্গ করা হয়েছে। এটা কবিগুরুও তার এতে একাধিকবার বলেছেন বিভিন্ন এতে আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বন্দে মাতরম এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য, এমন কোনো জিনিস প্রত্যেকটা নাগরিকের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় যেখানে এক শ্রেণীর মানুষের ধর্মীয় আবেগে কোথাও একটা আঘাত লাগতে পারে বা ধর্মীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। এই নয় যে বন্দে মাতরম পুরো গানটা না গাওয়া মানে, পুরো গানটা না করা মানে দেশের বিরুদ্ধে চলে যাওয়া, জাতির বিরুদ্ধে চলে যাওয়া, এমনটা একদমই না। সংবিধানকে মান্যতা দেওয়া, সংবিধানকে মেনে নেওয়া, সংবিধানকে মেনে চলা, এটাই ভারতবর্ষের নাগরিকের কর্তব্য, দায়িত্ব। সেই সংবিধানেই বলা আছে যে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভারতবাসী তার নিজ নিজ পছন্দের ধর্ম প্র্যাকটিস করবে, ধর্ম প্রচার করবে, ধর্ম প্রসার করবেন, তার সাংবিধানিক মৌলিক অধিকার। সুতরাং এই বন্দে মাতরমটা চাপিয়ে দেওয়া কখনোই স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো কিছু সর্বস্তরের নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়াটা উচিত না, এটা উচিত বলে মনে করি না। কারণ এই জন্যই বললাম চাপিয়ে দেওয়াটা এই ক্ষেত্রে উচিত না। ওই যে বললাম বন্দে মাতরম বড় কবিতাটার মধ্যে, গানের মধ্যে কয়েকটা লাইন আছে যেটা সরাসরিভাবে হিন্দু সম্প্রদায়ভুক্ত দেবদেবীদেরকে উৎসর্গ করা হয়েছে। মুসলমানরা আমরা দেবদেবীদের বিরোধিতা করছি না, যার দেবদেবী, যাদের সনাতন ধর্মের ভাই বোনেদের, তারা সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তারা পালন করবেন। আমরা পরধর্মের নাগরিক হিসেবে সেটাকে শ্রদ্ধা করব, সম্মান করব, কোনো রকম আপত্তি করব না। কিন্তু সবার মধ্যে চাপিয়ে দেওয়াটা তো উচিত না, এটা তো কখনোই কাঙ্ক্ষিত না। এই জিনিসটাই বিরোধিতা করছি আর কি।